আল্লাহ আমাদের হালাল পথে চলার তৌফিক দান করুন। তাহলে সুদ করে শাস্তি কি শুনেছেন তো? সাপ, বিভিন্ন সরীসৃপ প্রাণীগুলো দংশন করবে পেটের মধ্যে। এখন ইমাম সাহেব যদি জুমার দিন সুদের বিরুদ্ধে বক্তব্য করে, ওনার চাকরি আর থাকবে? তখন সেক্রেটারি বলবে, হুজুর কে তোমার বলেছে, কে বলে দিয়েছে? তোমাকে বারবার বলেছি সব কথা বলবে না। তুমি চাকরি বাঁচাতে চাও নাকি আমার বিরুদ্ধে কথা বলবে? ইমাম সাহেব বলছে, ভাই তুমি যে সুদের ব্যবসা করো এটা তো জানতাম না, তুমি নিজে গায়ে মেখে নিচ্ছে কেন? কি গো, ইমাম সাহেব যদি লটারির বিরুদ্ধে বক্তব্য করে, তারপরে শনিবার বলবে, হুজুর বাড়ি চলে যাও, আমরা একটু লটারি কেটে খাচ্ছি, তোমার এত জ্বলছে কেন? চুপ করো না, 500 টাকা দিচ্ছি হাদিয়া, চুপ করো না। বলবে কি বলবে না? ইমাম হলে যে কি জ্বালা রে ভাই। আমি 700 টাকায় 4 বছর ইমামতি করেছি, মাত্র 700 টাকা। শুলে দোষ, জেগে থাকলে দোষ। জোরে হাঁটলে বলবে দুটো বাড়ি খেতে যাচ্ছে, আস্তে হাঁটলে বলবে শালা এমন খেয়েছে পা তুলতে পারছে না। কি বুঝলেন? গাড়ি চললে বলবে মহল্লার টাকায় গাড়ি কিনেছে, আর যদি হেঁটে যাই বলছে শালা কি মাল দেখেছো, বকিল টাকা জমাচ্ছে, কিছু খরচ করে না। রাত্রেবেলা ঘুমিয়ে আছি, বলছে দেখেছি ইমাম সাহেব তাহাজ্জুদ পড়ে না, খালি ঘুমোচ্ছে। আর যদি একটু তাহাজ্জুদ পড়ি, বলবে বিবির বাড়িতে রেখে বিবির হক আদায় করে না, এখানে নামাজ পড়ছে। কোন দিকে যাবে? ইমাম যদি বাড়িতে গিয়ে দুদিন আসতে দেরি করে, ইমাম আর রাখা যাবে না, খালি বউ আর বউ। কি মূল শব্দটা তো বউদের লাগে কেন? ও নিজেই 30 দিন বিবির কাছে শুয়ে ফজরের নামাজ পড়ে না। ওই ইমাম সাহেবকে বলছে, হুজুর বাড়ি গিয়ে কি করো? বাড়ি গিয়ে কি করো? কি ভিডিও কলে দেখাতে হবে? খ্যাপা কথা করে। ইমামের উপরে জুলুম করবেন না, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ওলামাদের সম্মান করার তৌফিক দিক, বলুন আমিন। এবার নবীজি মিরাজ থেকে ফিরে এসে দেখা হবে তো হবে, আবু জাহেলের সঙ্গে দেখা হয়। গরম পানি তো দেওয়ার মতো কেউ নাই। কার সঙ্গে দেখা হয়েছে জোরে বলেন? আবু জাহেল বলছে, মোহাম্মদ প্রত্যেকদিন নতুন নতুন বক্তব্য দাও, আজকের কি কোন নতুন বক্তব্য আছে? ওই সময় আল্লাহর নবী পুরো মিরাজের ঘটনাটা বলে দিল। আবু জাহেল শুনে বলল, আজকে দারুণ একটা মশলা পেয়েছি, নবীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করব। আবু জাহেল বলল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যেভাবে বক্তব্যটা আমার কাছে বললে, আমি এইভাবে কি মক্কায় হুবহু বলতে পারি? বিসমিল্লাহ। মুহাম্মদ সাল্লাম বললে, হ্যাঁ বলো। এই তো আমি ঘুরে এসেছি কাবা, আল্লাহর সঙ্গে ওই ভিজিট সাক্ষাৎ করে আজ থেকে ঘুরে চলে এসেছি, তোমার ইচ্ছা হয় বলো। আবু জাহেল বললে, এবার একটা সুযোগ পেয়েছি। কি গো, সব জায়গায় প্রথমে দেখা হয়েছে কার সঙ্গে? আবু বকর সিদ্দিকের সঙ্গে। সুবহানাল্লাহ বলুন। আবু জাহেল তো খুব খুশি। কি গো, বললে, আবু বকর তুমি যে নবীর উপরে ঈমান এনেছো, তুমি যে রাসূলের কথাগুলো বিশ্বাস করো, তুমি কবরের আযাবকে বিশ্বাস করো, জাহান্নামের শাস্তিকে বিশ্বাস করো, তোমার নবী বিশ্ব নবী আজকে রাতে নাকি বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল হারামে গেল, মসজিদুল হারাম থেকে ঘুরে আল্লাহর 7টা আসমান ভেদ করে আরশ মহল্লায় গেল, আল্লাহর সঙ্গে কথা হলো, জান্নাত জাহান্নাম দেখার পরে ফজরের নামাজের আগে তিনি দুনিয়ায় ফিরে আসলো। ওই সময় আবু বকর বলছে, আবু জাহাল তুমি যে কথাগুলো বলছো, সেম এই কথাগুলি আমার নবী কি তোমার সাথে বলেছে? আবু জাহাল বলল, আবু বকর আমি নিজে কানে শুনে এসেছি, এখনো নবী সেখানে বসে আছে। আবু বকর বলল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তিনি এই কথাগুলো বলে থাকেন, অবশ্যই তিনি সত্য বলেছে। ছুটে চলে এসেছে বিশ্ব নবীর কাছে, এসে দেখছে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের পাশে বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এসে বলছে, হুজুর এই আবু জাহেল যা বললো, নবী বলছে তুমি বিশ্বাস করো না? তুমি কি বিশ্বাস করো? আবু বকর বললেন, আল্লাহর নবী আপনি কবরের আযাবের কথা বলেছেন, আমি বিশ্বাস করেছি, জাহান্নামের কথা বলেছেন, আমি বিশ্বাস করেছি, আল্লাহর কথা বলেছেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, জান্নাতের কথা বলেছেন, না দেখে বিশ্বাস করেছি, আর আপনি এত বড় একটা ঘটনা আল্লাহ করিয়েছে, এটাও না দেখে বিশ্বাস করে নিলাম। আমার নবী বললেন, আবু বকর তুমি যে কোনো প্রশ্ন করো নাই,
যেটা আমি বলেছি সেটা তুমি বিশ্বাস করে নিয়েছো, সেটা তুমি সত্য বলে মেনে নিয়েছো, আজ থেকে তোমার নামটা আবু বকর রাখলাম না, আবু বকরের সাথে তোমার নামটা আমি বিশ্ব নবী সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রেখে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? তারা হলেন সিদ্দিক। আর আমাদের কাছে ওলামারা, বক্তারা, হুজুররা, আওলাদের রাসূলরা কোরআন হাদিস থেকে নাম্বার পৃষ্ঠা ধরে ধরে বলে দিচ্ছে, যার সব বলছে দেশ সব মানে কি সব বলছে তাকে জান। এই যুগে কোরআন হাদিস কথা অত মানা যাবে? অত মানলে তুই বাঁচতে, নবী বলেছে বলো কেন, কি আছে বলে ঈমান থাকবে? কি ঈমান থাকবে? একটা কথা আবু জাহাল বলেছে, সেটা বিশ্ব নবীর রেফারেন্স দিয়ে বিশ্বাস করে নিল। আলেমরা বারবার ধরে ধরে মানুষকে সাবধান করে দিচ্ছে, মানতে চায় না, যুক্তি তালাশ করে, সিনেমার কথাগুলো মেনে নেয়, রাজনৈতিক নেতাদের কথা মেনে নেয়, পেপার পত্রিকায় দেখলে মেনে নেয়, টেলিভিশনের খবরটা বিশ্বাস করে, ফেসবুকের খবরটা বিশ্বাস করে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে সেটা বিশ্বাস করে, অথচ মুসলমান আল্লাহর কালাম থেকে কথা বললে সেটা মানতে চায় না। এটা কি আবু জাহেলের ভাড়া তো ভাই, আবু জাহেলের ভাড়া ভাই না ভাড়া ভাই না? তাহলে আমি কি আবু বকর সিদ্দিকের দলে পড়ি না? আবু বকর সিদ্দিকের দলে পড়লে আপনাকে নবীর কথাগুলো মেনে নেওয়া লাগবে ভাই। মানবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বিশ্বাসী ইমানদারেরা, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সাথে থাকো। কার সাথে? জোরে বলে, কাদের সাথে? সত্যবাদী না মিথ্যাবাদী? কি গো? সত্যবাদীদের সাথে থাকো, কারণ যারা আল্লাহ এবং রাসূলকে মানবে, আল্লাহ এবং রাসূলের কথাটা মেনে নেবে, কিয়ামতের দিন তারা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহর দয়ার জান্নাতে তারা জায়গা পাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। একজন সাহাবা আল্লাহ রাসূলকে খুব বেশি ভালোবাসতেন, তো তার কাজ ছিল ফজরের নামাজ পড়ে বিশ্ব নবীর দরবারে বসে থাকা, খালি রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকতেন, চোখের পাতা পর্যন্ত ফেলতেন না, এত বড় আশিকে রাসূল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একদিন তিনি বাড়িতে গেছেন, আর আল্লাহর নবীকে দেখতে পায় নাই, বাড়িতে চলে গিয়েছে, কষ্ট হচ্ছে, ছুটে ফের চলে এসেছে। তিনি বললেন, আল্লাহর নবী, আপনাকে খুব বেশি ভালোবাসি, যেই আপনার চোখের সামনে থেকে আমি আলাদা হয়ে যাই, আমার মনের মধ্যে বিরহের একটা যন্ত্রণা শুরু হয়, আবার যখন আপনার চেহারা মোবারকটা দেখি, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দেখেই আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু প্রশ্ন আমার অন্য জায়গায়। আপনি যে জান্নাতে যাবেন, আল্লাহ যদি দয়া করে আমাকে সেই জান্নাতে না দিয়ে অন্য একটা আলাদা কম্পার্টমেন্ট দেয়, অন্য যদি আলাদা রুম একটা দেয়, আমি জান্নাতে যাব ঠিক, আপনি তো সর্বশ্রেষ্ঠ জান্নাত ফেরদাউসে যাবেন, আল্লাহ তাআলা যদি আপনার রুমে না দিয়ে আমার যদি আলাদা একটা ডিপার্টমেন্ট দিয়ে দেয়, ওই জান্নাতের মধ্যে আপনাকে যদি না পাই, আমার মানসিক কোনো শান্তি পাওয়া যাবে? যাবে না। যে যাকে প্রচুর ভালোবাসে কাছে পেতে চাই কি চায় না? কি গো বাবাজি, ভালোবাসার মানুষ কাছে থাক, সামনে থাক, একই রুমে থাক, পাশে বসে গল্প করি, একসাথে খাই, একসাথে ঘুমাই, এটা চাই কি চাই না? কথা বলেন, চাই। তো সাহাবা বলছে, হুজুর যদি আপনার না পাই,
এই কথাটা যখন বললেন সঙ্গে সঙ্গে ওই সাহাবার ভালোবাসার কথাটা আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে তার আশা পূরণ করে দিলেন। জোরে বলুন, মাই ইউতি ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কি হলো, সাউন্ড কাটলেন কেন ভাই? সাউন্ড কমাবেন না, যা আছে ঠিক আছে। মাই ইউতি ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সাহাবার ইচ্ছা কি ছিল যে নবী আপনি যে জান্নাতে যাবেন, ওই জান্নাতে যদি আমি না যেতে পারি আমার মনে কোনো তৃপ্তি আসবে না, আমার মনে কোনো শান্তি আসবে না। হে নবী, আল্লাহ তাআলা দয়া করে যে জান্নাতটা আপনারও দেবে, ওই জান্নাতের মধ্যে আমি জায়গা পাবো কিনা, এটা যখন সাহাবা তার মনের ইচ্ছাটা বিশ্ব নবীর সামনে পেশ করেছে, আর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সাহাবার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর এটা কোথায় পাবো? পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 79 79। আল্লাহ 67 69 নম্বর আয়াত, সূরার নাম নিসা। মাই ইউতি ইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহর কথা রাসূলের কথাটা মেনে নেবে, আমার আল্লাহ বলছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন এই ব্যক্তি পুরস্কার পাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু পুরস্কার পাবে না, ওই ব্যক্তি যখন জান্নাতে যাবে তার মনের মধ্যে ইচ্ছা ছিল নবীর সাথে একই রুমে জান্নাতে থাকবো কিনা। আমার আল্লাহ বললে হাবিব তুমি সাহাবাকে ডেকে বলে দাও শুধু তুমি সাথে থাকবে না, আরো 4 শ্রেণীর ব্যক্তি সাথী হবে। জোরে হবে না? বললে কারা কারা? মিনান নাবিয়্যিন, সমস্ত নবীরা, ওয়াস-সিদ্দিকিন, সমস্ত সিদ্দিকেরা সত্যবাদীরা, ওয়াস-সালিহিন, নেক ব্যক্তিরা, ওয়াল-শুহাদা, যত ব্যক্তি শহীদ হয়েছে, শহীদ, নবী, সিদ্দিক, সালেহিন, এই 4 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহর জান্নাতি জায়গা পাবে। শুধু ওই সাহাবা নয়, যদি আমরা আজ থেকে আল্লাহর কোরআনের কথাগুলি, নবীর সুন্নাহগুলি যদি জীবনে মেনে নিই, আমরাও সমস্ত নবীদের সাথে একই জান্নাতে থাকবো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর মেনে যদি না নিই তাহলে আমাদেরকে বাঁচানোর মতো পৃথিবীতে আর কেউ পাওয়া যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এত সম্মান মর্যাদা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের দিয়েছিলেন। তাহলে আবু বকর সিদ্দিক কেন হয়েছে শুনতে পেলাম তো? হ্যাঁ না না বলেন? আচ্ছা আপনারা কি কেউ সিদ্দিক হতে চান? ইচ্ছা হয় না সিদ্দিক হই? হয় ইনশাআল্লাহ। নবী বললেন যে ব্যক্তি সত্যের উপরে আছে, সব সময় সত্য কথা বলে, সত্যের পক্ষে থাকে, সত্যের জন্য লড়াই করে, সত্যের জন্য জীবন দেয়, এই সত্যবাদী ব্যক্তি সত্য পথে থাকতে থাকতে তার নামটা একদিন আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে কবুল হয়ে যায়। আর যদি কেউ মিথ্যা বলে, মিথ্যা ব্যক্তিদের সাথে থাকে, মিথ্যা ব্যক্তিদের সঙ্গে সময় দেয়, মিথ্যা ব্যক্তিদের সোহবতে দেয়, মিথ্যাবাদীদের সঙ্গে তার কানেকশন থাকে, মিথ্যাবাদীদের সঙ্গে তার রিলেশন থাকে, ওই ব্যক্তি সিদ্দিকের খাতা থেকে নামটা কেটে কাযযাব মিথ্যাবাদীদের দলে চলে যায়। তাহলে আমরা থাকবো কাদের সাথে? জোরে বলেন।
সত্যবাদী ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। আবু বকর সিদ্দিকের সম্মান বুঝতে পেরেছেন তো? আবু বকর সিদ্দিকের আরেকটা ছোট্ট সম্মান বলি। তিনি তার কোন আমলের কারণে, কোন ইবাদতের কারণে, কিসের কারণে তিনি সমস্ত উম্মতের চেয়ে আবু বকর সিদ্দিকের ঈমান আর আমলটা আল্লাহর কাছে বেশি মর্যাদা, এটা জানার দরকার আছে? জানার দরকার আছে না নাই? অনেকে 60 বছর নামাজ পড়ে, কিন্তু তার একটা কথা এত বাজে, একটা কথা এত ভয়ঙ্কর, একটা কথা এমন করে মানুষেরকে কষ্ট দিয়ে কথা বলে, ওই 60 বছরের পুরো আমলটা একটা কথার জন্য নষ্ট হয়ে যেতে যেতে অনেকে ভাববেন একটা কথার জন্য 60 বছরের আমল নষ্ট হয়, কিরকম কথা? আচ্ছা, আপনার বয়স কত মানুষের? 70। এনার স্ত্রী বেঁচে আছে, এনাকে দিয়ে উদাহরণটা দিই, কিছু মনে করবেন না। ধরুন মুয়াজ্জিন সাহেব 70 বছরের মানুষ, অন্তত 20 বছর বা 15 বছর বয়সে বিয়ে করেছিলেন, 40 বছর সংসার করে 2025 সালের জানুয়ারি মাসের শেষের দিকে বউকে বলছে, তোর 1 2 3 তালাক। বললে কেন? বললে তোর পান চেয়েছিলাম, পানে চুন বেশি দিয়েছিস। এই যে 50 বছর সংসার করে বউকে যদি উনি না, ধরুন কেউ একজন বলল 1 2 3 তালাক বলে, এত দিনের বিবিটা আর পাশে নিয়ে ঘুমাতে পারবে? কথা বলে না, পারবে? ওই বিবিটার মুয়াজ্জিন সাহেবের ঘরে আর রাখা যাবে? ওই বিবিটার রান্না মুয়াজ্জিন সাহেব খাবে? ওই বিবিটার মশারির ভিতরে মুয়াজ্জিন সাহেব ঢুকতে পারবে? কি বুঝলেন? তার জন্য পুরো হারাম। ওনাকে দিয়ে এক্সাম্পলটা দিলাম, সেটা আমি আব্দুল্লাহ জুবায়ের হতে পারি, আপনারা হতে পারেন। পারেন কি পারেন না? কি গো বাবাজিরা, 40 বছরের সংসারটা 3টে তালাক শব্দ বলে যদি পুরো সংসারটা ডিসকানেক্টেড হয়ে যায়, বিবিটা রিজেক্ট হয়ে যায়, বিবিটা তার জন্য ইনভ্যালিড হয়ে যায়, বিবিটা তার জন্য নাজায়েজ হয়ে যায়, হারাম হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়, 60-70 বছরের আমলওয়ালা লোক মুখ দিয়ে একটা বাজে কথা বললে তার আমল ধ্বংস হতে পারে কি পারে না? পারে পারে পারে। তার মধ্যে একটাই কথা বললে ঈমান শুধুমাত্র নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, সেটা হচ্ছে এই, তোর কোরআন তোর হাদিস তোর কাছে রাখ, ওসব আমরা মানি না। কি বললাম? তোর কোরআন তোর হাদিস তোর নবী তোর রাসূল তোর সাহাবা তোর কাছে রাখ, ওসব আমি মানি না। এটা বললে ওর বউ যাবে না, ওর ঈমান চলে যাবে। বউ তো আগেই চলে গেল। কি যাবে? জোরে বলুন। একটা ইয়ং ছেলে দাড়ি রেখে মসজিদে নামাজ পড়ছে, ছেলেরা হাসছে আর বলছে মালটা জুমায় জুমায় আল্লাহর ওলি হয়ে গেছে। ঈমান থাকবে? কি গো বাবাজিরা, পাড়ার একটা মেয়ে কলেজে পড়তো, একটা ভালো ছেলে হাফেজ সাহেব ইমাম সাহেব, ওর বাড়ি উলুবেড়িয়া 58 গেটের কাছে। হাফেজ সাহেব ছেলে দেখে লোকটা জামাই করেছে, তো হাফেজ সাহেবের বউ জিন্সের প্যান্ট পরে ঘুরবে তো? কথা বলছে না? নিশ্চয়ই হিজাব পরবে। পাড়ার মেয়েরা বলছে দেখেছ আগে আওয়াজটি যাচ্ছে, এতদিন কি ছিল আর এখন আল্লাহর ওলি হয়ে গেছে। বোরকা ঠাট্টা করছে। ঈমান, ঈমান নবীর সুন্নাত নিয়ে, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে, নবীর একটা হাদিস নিয়ে, নবীর একটা সুন্নাহ নিয়ে যদি সামান্য বিদ্রূপ করে, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর কিতাব পড়ে নেবেন, কালেমাতুল কুফর পড়ে দেখে নেবেন কোন কোন কথাগুলো বললে ঈমান চলে যায়। আমি তো একটু আগেই আপনাদের বলে দিয়েছি যে পড়তে হবে, শুনে সারা জীবন চলবে না। আর আমরা মুসলমানরা শুনতে পছন্দ করি, পড়তে ভালোবাসি না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তোর কোরআন তোর হাদিস তোর কাছে রাখ, তোর সাহাবা তোর কাছে রাখ, তোর মসজিদ তোর কাছে থাক। ওসব আমার ভালো লাগে না, ওসব আমি কেন মানতে যাব? এটা বলা মানেই ও একদম পাকা বেঈমান। মানতে না পারি সেটা আলাদা। ভাই আমি দাড়ি রাখতে পারি নাই, আমার ভুল। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আবার ইচ্ছা করলে পোড়াতেও পারেন। কি গো, কিন্তু যদি বলি দাড়িওয়ালা সব খচ্চর, দাড়িওয়ালারা সব পাকা হারামি, ঈমান থাকবে? ঈমান থাকবে? জবান হেফাজত করব, বলুন ইনশাআল্লাহ। ন্যায় নিষ্ঠার সঙ্গে সংযত কথা বলবেন।
আজকের পশ্চিম বাংলার জমিনে সবচাইতে বেশি ফিতনাটা ছড়ায় এই জলসা থেকে, আর একটা আছে ইউটিউব থেকে। দেখবেন এ হুজুর ও হুজুরকে কাফের বলছে, ও হুজুর ও হুজুরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে? পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা আছে কাউকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া? পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা আছে কাউকে জান্নাতে নিয়ে যাওয়া? জোরে বলুন, থাকলে বলুন হ্যাঁ আমি 10 জন যাব, 20 জন নিয়ে যাব, আমার হাতে একটা প্যাকেজ আছে, কি আমার কিছু স্পেশাল গ্রিন কার্ড আছে, আমি নিয়ে যাব 10 জন। আল্লাহর নবীর একজন সাহাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিল, একজন অমুসলিম মুশরিক নবীর সাথে যুদ্ধ, নবীর সাহাবার সাথে যুদ্ধ করতে শুরু করেছে। আল্লাহর নবীর সাহাবা ওই ব্যক্তিকে ধরে ফেলেছে, গলায় ছুরি চালাতে যাবে, তাকে মেরে শেষ করে দিতে যাবে। ওই সময় ওই মুশরিক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যখন বলেছে, তারপরে ওই নবীর সাহাবা মুসলমানটা ওই মুশরিককে ওখানে হত্যা করেছে। আল্লাহর নবীর কাছে খবর দিল, হে আল্লাহর নবী, আজকের যুদ্ধের ময়দানে এই ঘটনাটা ঘটে গেছে। একজন ব্যক্তি সে মরণের হাত থেকে বাঁচার জন্য, আমার হাত থেকে বাঁচার জন্য কলেমা পড়ে মুসলমান হয়েছিল, তারপরে আমি তাকে হত্যা করেছি। নবী বললেন, যে ব্যক্তি কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে তো আমাদের ভাই, সে যাই হোক না কেন, তুমি কেন তাকে হত্যা করলে, কেন তুমি তাকে মারতে গেলে? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়ে তার হত্যা করা হারাম, তার সম্মান নষ্ট করা হারাম, তার মালের ক্ষতি করা হারাম, তার ইজ্জত নষ্ট করা হারাম, কেন তুমি তাকে মারতে গেলে? ওই সময় নবী সাহাবা বললেন, নবী, ওই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, ওটা মুখ দিয়ে বলেছে, ওটা অন্তর থেকে বলে নাই, ও তো মরণের ভয়ে কলেমা পড়েছে। আমার নবী বললেন, সাহাবা, তুমি আল্লাহ নাকি? তুমি কি আলিমুম বিজাতির সুদূর? তুমি কি অন্তর্যামী? সে অন্তর থেকে বলেছিল কি মুখ দিয়ে বলেছে? তুমি কি করে জানতে পারলে তার কলেমাটা আখিরাতে যদি তার পক্ষে, তার মুখের জবানের কলেমাটা যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। একবার সুবহানাল্লাহ বলুন। কথা কিছু বুঝতে পারছেন বাবা? কি বলছি বুঝতে পারছেন নাকি শুধু শব্দ শোনা হচ্ছে? নবী সাহাবা বলছে, হুজুর তো মুখ দিয়ে বলেছে, অন্তর থেকে বলেছে? আমি ওর পেটের দুটো টুকরো করি তাই ভয় পড়ে বলেছে? নবী বললেন, তুমি তার অন্তরে ঢুকেছিলে? তুমি তার অন্তরের খবর জানো? সে মুখ দিয়ে বলেছে না অন্তর দিয়ে বলেছে? তুমি কি করে এটাকে বুঝতে পারলে? কি করে তুমি নিশ্চিত হলে, কনফার্ম হলে কি করে, এতটা সিওর কি করে হলে? ওই কলেমাটা কিয়ামতের দিন যদি তোমার বিপক্ষে সাক্ষী দেয়, তোমার ঈমানে কাজে লাগবে তো? সেজন্য আমরা কোনো মানুষদেরকে কাফের বলবো না, কোনো মানুষকে আমরা দূরে সরিয়ে দেব না। এটা ইসলাম নয় ভাই। যাকে তাকে জাহান্নামী কেন? কেন একটা ভাই মদ খাচ্ছে, আমি জাহান্নামী বলতে পারবো? আরে হ্যাঁ না বলেন না। ওকে মদখোর মাতাল বলতে পারবো, জাহান্নামী বলতে পারবো না। কারণ আজকের মাতাল কালকে তওবা পড়ে আমার চাইতে আল্লাহর একটা শ্রেষ্ঠ ওলি হয়ে যেতে পারে। পারে কি পারে না? মদখোর ওলি হয়েছে জানেন না? হযরতে বিশরে হাফি রাহিমাহুল্লাহ বিশাল বড় মাতাল ছিল, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহর একজন ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। মদখোর ওলি হ্যাঁ হতে পারে। আজকের একজন মুশরিক দাঁড়িয়ে পেশাব করে, গাঁজা খায়, চুরি করে, মূর্তি পূজা করে, আল্লাহকে গালি দেয়, কালকের কলেমা পড়ে সে আমার মুসলমান ভাই হতে পারে না? পারে না? বলে যে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কেন কথা বলবো? আমি তো আজে বাজে কথা বলার লোক নই। আলহামদুলিল্লাহ। বলে যে প্রমাণ দেন, এবার নিয়ে নেন। বাবরি মসজিদ 1992 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদের উপর প্রথম যে শাবল মেরে গম্বুজগুলো মাটির মধ্যে ধসিয়ে দিয়েছিল, তার নাম কি? মিস্টার বলবীর সিং। সে যখন মসজিদের প্রথমে বাবরিতে শাবল মারল, মসজিদকে ধূলিসাৎ করার কারণে প্রথমে তার অগ্রণী ভূমিকা ছিল। সে যখন ভুল বুঝতে পারলো, পরবর্তীকালে কলেমা পড়ে তওবা পড়ে মুসলমান হয়ে এই ভারতবর্ষের জমিনে 100র বেশি মসজিদ করে দিয়েছে। একবার জোরে বলুন।
ও যদি জানতো প্রথমে কত বড় ভুল করছি, তাহলে জীবনে বাবরি মসজিদ ভাঙতো? আল্লাহ কাকে দিয়ে কি করিয়ে দিবেন সেটা আল্লাহই জানেন। সাবধান মুসলমান, অনৈক্যর সময় এখন নয়, এখন আমাদের ঐক্য হওয়া লাগবে ভাই। শুধু ফতোয়া, জলসায় গেলেই ফতোয়া। একটা ইয়ং ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়, জলসা শুনছে, জীবনে আসে নাই। ও ভালো করে শুনবেন, জীবনে জলসা শুনতে আসে নাই। এবার একটা বক্তা প্রথমে উঠে বলছে, বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন পড়তেন ওয়ালা দাল্লিন বলে জোরে আমিন বলতেন।